নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা হচ্ছে, কাল ছিল শিবের মাথায় জল ঢালা। কাল আর ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, তাই আজকে দিলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শিবের মাথায় জল ঢালতে যাব বলে। তো বাড়ি থেকে বেরিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর শাশুড়ি মা, আমরা 4 জন মিলে শিবের মাথায় জল ঢালতে যাব বলে বেরিয়ে পড়েছি। তো চলুন, আপনাদের সাথে মন্দিরে গিয়ে আবার দেখা হবে। শিবের মাথায় জল কেউ ডাব, কেউ দুধ ঢেলে থাকে। তো সবার বাড়িতে তো দুধ থাকে না, আর এই ফল ফুলও থাকে না। আর এখানে ফলের মধ্যে আমটা শিব ঠাকুরকে মাস্ট দিতেই হবে। তাই দেখুন, ছোট ছোট বাচ্চারা বাড়িতে ওই বাড়ি থেকে ফুল এনেছে, আম আর ওই বোটা শুদ্ধ আম আর দুধ নিয়ে বসে আছে। ওরা কিছু টাকার বিনিময়ে ওই ঘটির মধ্যে দুধ, ফুল, আম দিয়ে ওরা ঘটিটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যে বাবার মাথায় জল ঢালার জন্য। সাইডেই রয়েছে কালী মায়ের মন্দির, আর এই হরি ঠাকুরের মন্দিরে দেখুন সব সন্ন্যাসীরা বসে আছে। এই যে পুকুর, এটা হচ্ছে দুধ পুকুর বলে যেটাকে, প্রতিষ্ঠা পুকুর। এই প্রতিষ্ঠা পুকুর থেকে সবাই এখানে জল তুলতে আসছে বাবা ভোলানাথের মাথায় ঢালবে বলে। কেউ আবার জল তুলে নিয়ে চলে যাচ্ছে, আবার কেউ দেখুন জল আনতে যাচ্ছে। চলুন তবে পুকুরটা দেখাই। প্রতিষ্ঠা পুকুর, যেখানে জল তুলে সবাই বাবার মাথায় ঢালবে বলে যাচ্ছে। এই দেখুন কত বড় পুকুরটা। এই পুকুর থেকেই কিন্তু সবাই জল নিয়ে বাবার মাথায় ঢালবে বলে যাচ্ছে। আর মন্দিরটা থেকে পুকুরটা কিন্তু বেশ খানিকটা দূরে। অনেক ভক্তের সমাগম হয়েছিল। আমরা যখন গিয়েছিলাম অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু ভিড় অনেকটাই ছিল। মন্দিরের সামনে ছিল অনেক লাইন। চলে এলাম জল নিয়ে আমরা বাবার মন্দিরের কাছে। এখানেও সবাই জল ঢালছে। এটা বাইরে রয়েছে মন্দির। এই যে দেখুন, দেখা যাচ্ছে দুদিকে থাম, আর মাঝে আগুন পোড়ানো হয়েছিল, আগুন, আর ওপরে দেখুন দড়ি। এখানে যারা সন্ন্যাসী হয়েছিলেন তারা এই দড়ির মধ্যে ঝুলে নিচে আগুন জ্বলবে, এদিক ওদিক করে দোল খাবে। এটাকে বলা হয় হিদোলা। অনেকেই জানেন। মন্দিরে ছিল অনেকটাই ভিড়, তাই যেহেতু আমরা 3 জনে গিয়েছি, ছেলেকে একজনকে ধরে তো রাখতেই হবে, তাই একজন একজন করে জল ঢালছি আর একজন ওকে ধরে আছি। ভোলা মহেশ্বরের মাথায় জল ঢাললাম, ভাবলাম আপনাদেরও দেখাই, কিন্তু এতটাই ভিড় ছিল যে আপনাদের আর দেখিয়ে উঠতে পারলাম না। চলুন তবে, আমাদের জল ঢালা হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে, বাড়ি ফেরার পালা। ভিড় কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে, তবু অনেকটাই ভিড় আছে বলতে গেলেই চলে। তো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ওখানে মা বসে আছেন, তো একসাথে এবার বাড়ি যেতে হবে। রোদ ছিল অনেকটাই।
তাই ছেলের মুখটা পুরো শুকিয়ে গেছে। আর ও বায়না ধরেছিল আইসক্রিম খাবে বলে। তাই চলুন তাহলে ওকে একটা আইসক্রিম দিয়ে বাড়ির দিকে রওনা দিই। ভোলানাথের মাথায় জল ঢালার পর এতদিন পর্যন্ত বাবার বাড়িতে ফল সাবু খেয়েই থাকতাম, কিন্তু এখানে দেখলাম জল ঢেলেও সবাই লুচি সুজি পরোটা যে যেমন পারে কিন্তু খায়। অর্থাৎ এক কথায় আমরা কিন্তু পাকের জিনিস খেতাম না, কিন্তু তবে জল ঢেলে এসে সাথে সাথে খাওয়া হয়নি, এটা রাত্রের বেলা এটা খাওয়া হয়েছে। আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।